হ্যালো বন্ধুরা, শ্রীশ কিচেনে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আজকে একটা চিকেনের নতুন রেসিপি তোমাদের দেখাবো। এইটা রেসিপিটা আমার নয়, রেসিপিটা অবশ্যই আমার হাজব্যান্ডের এবং নামটাও আমার হাজব্যান্ডের দেয়া। সেটা হচ্ছে হোস্টেল চিকেন। খুবই কম সময়ে দুর্দান্ত একটা টেস্টি চিকেন কষা রেসিপি। তো আমার হাজব্যান্ড যখন চাকরি সূত্রে বাইরে থাকতো, মেসে থাকতো, তখন চটজলদি এইভাবে চিকেন কষা বানিয়ে খাওয়াতো। তো আমার হাজব্যান্ড আমাকে আজকে বললো যে তোমাকে এটা বানিয়ে খাই, দেখবে তুমি আঙুল চাটতে থাকবে। তো সত্যি চিকেন কষাটা এই রেসিপিটা সত্যি খুব সুন্দর, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব, চিকেনটা ধুয়ে নেব। তারপর পেস্টটা হচ্ছে আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর চিকেনটার মধ্যে ওই পেস্টটা এবং পেঁয়াজ কুচি, ধনে পাতার ডাঁটি কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুনের কোয়া, নুন আর তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে হবে। এরপর কড়াইয়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। নিয়ে এরপর ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে এবং অবশ্যই চিকেনটা টাইম নিয়ে ধীরে সুস্থে কষাতে হবে, কারণ এই রান্নাটাতে কোনো রকম সেভাবে জলের ব্যবহার হবে না। হ্যাঁ, তবে কিছু গুঁড়ো মশলার একটা পেস্ট রেডি করা হবে, সেইটাই যা দেওয়া হবে, আর আলাদা কোনো রকম কোনো জলের ব্যবহার হবে না। এবং যত টাইম নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে এটা রান্না করা হবে, টাইমটা খুব একটা বেশি লাগবে না, কিন্তু টেস্টটা খুবই দুর্দান্ত হবে। তো কষানোর কাছে এই চিকেনটা টেস্ট। তো এরপর যখন আস্তে আস্তে একটু কষে আসবে, তখন ওই যে গুঁড়ো মশলার একটা পেস্ট বানানো হয়েছে, সেটা হচ্ছে নুন, চিনি, জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং চিকেন কারি মশলা দিয়ে ওই পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু কষিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে তারপর আরও একটু টাইম নিয়ে কষাতে হবে, কারণ এই চিকেন কষাটা কষানোর উপরই, কোনো আলাদা এক্সট্রা করে জল দিয়ে ফোটানোর দরকার নেই। এবারে যখন একদমই দেখবে যে চিকেনটা হয়ে এসেছে, এবারে যদি জল লাগে, সেরকম যদি মনে হয় যে হ্যাঁ একটু জল দিতে হবে, তো তখন ঈষদুষ্ণ গরম জল সামান্য, তো ঠান্ডা জলের ব্যবহার একদমই হবে না। এবারে যখন তারপর চাপা দিয়ে দিতে হবে 5-7 মিনিটের জন্য। এবারে যখন গিয়ে দেখবে যে আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে এবং মাংসটা তো কষাতে কষাতে সিদ্ধ প্রায় হয়ে গেছিলো, তখন লাস্টে ধনে পাতা কুচি ছড়িয়ে ব্যাস কিছুক্ষণ চাপা দিয়ে 2-3 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিলে একদম রেডি দুর্দান্ত স্বাদের টেস্টি চিকেন, হোস্টেল চিকেন।